বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টা ১০ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। ল্যাবেড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের এ খোদা কালের কণ্ঠকে বলেন, উপদেষ্টা এএফ হাসান আরিফ অসুস্থ ছিলেন। তাকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে নিয়ে এলে বেলা ৩টা ৩৫ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়। ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। এদিকে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। তিনি ২০০১ থেকে ২০০৫ সালে ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। এরপর ঢাকায় এসে বাংলাদেশে হাইকোর্টে কাজ শুরু করেন। এএফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিস, বাণিজ্যিক সালিস, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, কর্পোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, পাবলিক আসাদান, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের জন্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন।